আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা যাইতেছি পাহাড় দেখতে আর পাহাড়ে উঠবো আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর আমার ননদ সবাই আমার ননদকে দেখতে চাও। তো এইটা আমার ননদ আর এইটা হলো আমি। তো দেখতেই পারছো আমরা এই যে মাঠের ভিতর দিয়ে যাচ্ছি ঘুরতে। তো পাশে দেখো অনেক গরু মাঠের ভিতর ঘাস খাইতেছে। তো সবাই মিলে কিন্তু আরো মানুষ আছে সামনে। তো সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে। তো আমি একটু গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে আর এই যে এই জায়গাটা কেমন লাগলো। তো এইটা মাঠের ভিতর, এই মাঠটা পার হলেই তো আমি তোমাদের লাইভে দেখাই যে ওই গ্রামে গেলে মানে পাহাড় দেখা যাবে। ওই গ্রামে আমি আজকে যাচ্ছি মাঠের ভিতর দিয়ে হেঁটে হেঁটে। তো আমরা সবাই মিলে ওই গ্রামে যাইয়ে তারপর পাহাড়ের উপর উঠবো। তো এই মাঠটার ভিতরে একটু পানি পানি আছে, বৃষ্টি নামছে যেহেতু। তো রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু এখানে কিছু বক আছে, এই বকগুলো আমার অনেক ভালো লাগছে। তো আমি বলছি যে এই বক দেখতেই চলে আসবো। এই মাঠের ভিতর দিয়ে রাস্তা দিয়েও যাওয়া যায়। তো এই যে আমি বাড়ির থেকে এই বকগুলো মাঝে মাঝেই দেখি, দেখে বলে আমি ধরতে যাব, কাছে যাব। তো এই কারণেই আমি মাঠের ভিতর দিয়ে আসছি। তো আমার অনেক ভালো লাগলো মাঠের ভিতর দিয়ে হাঁটতে। দেখো এই যে কতগুলো বক, এইগুলো তো কিছুই না, আরো একবারে এই বকগুলো মানে অনেক হয়ে যায়, একবারে মাঠ ভরে যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে বক দেখতে। তো তোমাদের কাছে কেমন লাগলো বক দেখতে? তো ওই দিক দিয়ে ইন্ডিয়ার পাহাড় আর ওই দিক দিয়ে ইন্ডিয়ার পাহাড়, ওই যে পাহাড়গুলোই বক থাকে, আসে এখানে শামুক অনেক মাছ টাছ খেতে আসে। তো ব্যাং ট্যাং এই সবই খেতে আসে বকগুলো। তো আমার অনেক ভাল লাগছে বকগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাঠের ভিতর কিন্তু অনেক বড় একটা মাঠ, এই মাঠটা পার হয়ে যে আমরা পাহাড়ে যাব, ছোট ছোট যে সিলেটের পাহাড়। তো এই পাহাড়েই উঠবো আর ইন্ডিয়ার ভিতরে যাইতে পারবো না। তো ওখানে তো তার কাটার বেড়া, তো ওখানে গেলে সমস্যা হবে, আমরা তো এভাবে ঢুকতে পারবো না। তো কাছের থেকেই দেখাবো যে কতদূর দূরে, কতটুক কাছে আমরা গিয়েছি ইন্ডিয়ার। তো তোমরা দেখতে থাকো, শেয়ার করি তোমাদের সাথে। তো এটা আমি দেখাইলাম আমার ঈদের মেহেদি লাগাইছি। তো আমার মেহেদিটা কেমন লাগছে তোমরা বলবা। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে তাকাবা। আমি কথা বলতে পারি না গুছিয়ে, তাও একটু ক্ষমা দৃষ্টিতে তাকাবে তোমরা। তো ভালোই লাগলো। তো আমরা ননদ আর আমি তার ভাবি, তো অনেক ভালো লাগছে ঘুরে। আর আমরা এই যে প্রথম দুইজনে ঘুরতে গেছি, তো এরকম ঘোরাটা হয়নি এখনো। তো আমার সাথে আরো মানুষ আছে, আমাদের সাথে আরো মানুষ আছে। তো ওই পিছনে সামনে চলে গেছে, তো তাদের উঠাইনি, আমরা দুইজনেই ক্যামেরার সামনে আসছি। তাদের দেখতে পারবে ওই পাহাড়ের চড়ে। তো দেখতেই থাকো আমরা কোথায় যাচ্ছি, আর আজকে তোমাদের সাথেই শেয়ার করব এই ভিডিওটা। তো দেখতেই পারছো হেঁটে হেঁটে পা ব্যথা করে ফেলতেছে আজকে। আর আজকে আমাদের রাত্রে খবর 12টা হয়ে যাবে, কারণ এই প্রথমই আমি এত হাঁটতেছি। তো ভালোই লাগতেছে, কিন্তু পরে যে কেমন লাগবে আল্লাহই জানে। তো এই তো ধান ক্ষেত দেখো কতটা সুন্দর, আর এই মাঠটা পার হয়ে আমরা আসছি। তো কতটা কষ্ট করে চলে আসলাম তোমরা দেখো। এই তো ওই গ্রাম থেকে এই গ্রামে আসছি, তো কতটা কষ্ট হয়েছে। আর এই ধান ক্ষেতটা কিন্তু অনেক ভালো লাগতেছে, তা তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা কে কে চেনো একটু বইলো। এটা হলো ভেড়া, আর এই যে গরু দেখো, গরুটা অনেক কিউট, ভেড়াটা অনেক কিউট।
তো এই যে সামনে আছে একটা ঘোড়া, ঘোড়াটা কিন্তু অনেক কিউট, অনেক ভালো লাগলো ঘোড়াটা দেখে। তো আমার একটু ঘোড়াটার কাছে যাইতে অনেক ভয় করছে, তাই আমি দূরের থেকেই ছবিটা তুলে নিলাম। তো এই তো দেখো একটা খাল, খাল এখন পার হইতে হবে। এই তো চার চার দেখো কতটা রিক্সের একটা চার। তো এই চারটা আমি পার হয়ে যাব, এখন কিভাবে যাব, আস্তে আস্তে ভয় করছে, তাও পার হয়ে চলে আসলাম। এই তো দেখো এই যে হেঁটে হেঁটে আরো অনেক দূরে যাচ্ছি। তো এই তো এই বাচ্চাটা একটা ফড়িং ধরলো। তো এই দেখো অনেক বৃষ্টিতে পানি হয়ে গিয়েছে, আর পানির ভিতর হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো এইটা একটা ছাগল, তোমাদের সাথে শেয়ার করি। তো ছাগলটা কতটা ভালো লাগে, অন্য রকমের একটা প্রাণী লাগে ছাগলটা। আর গরুটাও কিন্তু অনেক ভালো লাগতেছে। এই তো দাবুর মারছে। তো এই তো দেখো ছাগলটা অনেক সুন্দর, অনেক কিউট। তো এই পাশে আর একটা আছে, এই যে ঘাস খাচ্ছে। তো আর একটা মাঠ আমাদের পার হওয়া লাগবে। তো সবাই হেঁটে হেঁটে অনেক দূরে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি আর হাঁটতেও পারতেছি না, পা ব্যথা হয়ে গেছে। তো এই তো রাস্তায় উঠে গেছি, এখন একটু ভিডিও করে নিলাম রাস্তাটা। তো এই রাস্তার ওই পাশেই পাহাড়। তো পাহাড়ে আমরা চলে আসছি প্রায়। তো এই তো পাহাড়, ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠতে হবে। তো পাহাড়ের নিচ দিয়ে দেখছো এই যে বাড়ি ঘর দর অনেক কিছুই দেখা যাচ্ছে, ধান ক্ষেত। তো ওখানে আমরা যাব এখন হেঁটে হেঁটে, এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে চলে যাইতে হবে। তো এই যে সামনে দেখো কতটা ধরুন হাঁসের ছাও, হাঁস, রাজাহাঁস, এইগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ক্যামেরায় বেশি ওঠে নাই, সূর্যের আলোর থেকে, এই কারণে বেশি উঠতে পারে নাই। তো বেশি কাছে যেয়েও দেখাইতে পারিনি পানির জন্য। তো এভাবে করে আমরা হেঁটে হেঁটে পাটা ব্যথা করে ফেললাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শাইক করেন একটু। আর ভিডিওটা করতে একটু কষ্ট হয়ে গেছে। তো তো এই যে একটা পাহাড় অনেক দূরের থেকেই দেখাচ্ছি, এটাই আমরা যাব না, কারণ এটা একটু গাছ গাছালি ভরা, ভয় করবে জঙ্গলের মতো। তো এই যে আরেকটা পাহাড়, তো সামনে এই পাহাড়টাই কিন্তু আনারসের চাষ করছে। তো এই যে একটা টিলায় উঠছি আমরা, তো এই টিলা থেকে ওই টিলা দেখা যাবে। তো কতটুক দেখা যাবে দেখেন, ওই টিলায় আমরা যাব। তো ওইটাই ভাল লাগছে, কারণ ওইটা আনারসের বাগান আছে। আর ওই টিলাটা, তো ওই টিলাটায় ভয়ঙ্কর কিছু থাকতে পারে, সাপ বিচ্ছু এইগুলো থাকতে পারে, আর অনেক জঙ্গলের ভিতরে আমরা ওটাই যাব না। আর আমরা মহিলা মানুষ, তো ওখানে যাব না। তো ওই যে সবাই হেঁটে হেঁটে অনেক দূরে চলে গেছে, আমি পিছনেই পড়ে রয়েছি, আমি একটু হাঁটতে পারি কম। তো আমাদের রেখে রেখে সবাই চলে যায়। তো ওই যে সামনে আরও কিছু পাহাড় আছে, তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আর ইন্ডিয়ার বর্ডার কিন্তু এই যে আমার বাম সাইডেই, তো তোমাদের সাথে শেয়ার করি। আর এই দিক থেকে কিন্তু অনেকে আমাদের ইন্ডিয়ার গারো আছে, গারোরা আমাদের অনেক কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমরা ভয়ে কথা বলিনি। আর আমরা মহিলারা গেছি, বেশি পুরুষ যায় না, একটাই পুরুষ গেছে, তার জন্য বেশি কাছেও যায়নি, কথাও বলিনি। তো এই পাশে এই তো এই পাশে ইন্ডিয়ার বর্ডার। তো দেখতে পাচ্ছেন ওই যে ওই গাছগুলো কিন্তু ইন্ডিয়ার সাইডে। তো এই পাশে রাস্তা ইন্ডিয়ার বর্ডার। তো তার বেড়া, তো অনেকভাবেই তারা ইন্ডিয়ার বর্ডারটা করেছে, অনেক করে শক্ত মজবুত করে তারা এই বর্ডারটা দিয়েছে। আর তার কাটার বেড়া এর ভিতর দিয়ে মানুষ যাইতে পারে না, অনেক উপর দিয়ে এই বেড়াটা দিয়েছে। তো কতটা শক্ত মজবুত এই বেড়াটা দিয়েছে দেখতেই পারছেন, তার কাটার বেড়া। তো অনেক জায়গা নিয়ে এই বেড়াটা করেছে, এই ভিতর দিয়ে কোনো মানুষ ঢোকারও ক্ষমতা নেই তার।
তো এভাবে করে আমরা এই যে পাহাড়ের পাশে চলে আসছি, আর তার কাটার পাশ দিয়েই হেঁটে হেঁটে ওই পাহাড়ে যেতে হবে। তো এভাবে করে আমরা হেঁটে হেঁটে পাওটা ব্যথা করে ফেললাম। তো এখানে এসে মনে হইলো, তো ওই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে, ওইটাই কিন্তু ইন্ডিয়ার এই যে এই আর্মি এরা যে পাহারা দেয়, বিডিএস নাকি, ওইগুলোই ওরা যাচ্ছে। তো এই তো পাহাড়ের কাছে এক কোনায় চলে আসছি। তো উপরে দেখেন, ওই যে উপরে উঠতে হবে, ওই উপরে আমরা বেয়ে বেয়ে উঠে যাব। তো এটা হলো ছোটই, তেমন বড় না, অনেক মানে তেমনটা বোঝা যাচ্ছে না, এটা একটা ছোটই পাহাড়। তো এর চেয়ে বড় বড় পাহাড় আছে। তো আমরা একটু বিকাল টাইমে আসছি, তো বড় পাহাড়ে যাইতে গেলে অনেক টাইম লাগবে, আর আমি নতুন নতুন এখানে গেছি। তো এই কারণে আমি হেঁটে হেঁটে পা ব্যথা করে ফেলছি। তো এখানে গাড়ি ঘোড়াও চলে না, এই কারণে আমি হেঁটে হেঁটে আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো আমি বলছি যে ছোট পাহাড়েই ঢুকে তারপরে আজকের মতো বিদায় নিই এখান থেকে। তো অন্য দিন আবার আইসা তারপরে করব। দেখতে পাচ্ছেন ওই তো ছোট ছোট আনারস ধরেছে। তো আনারস কিন্তু অনেক কিউট। আর এই যে বেয়ে বেয়ে সবাই কিন্তু বেয়ে বেয়ে পাহাড়ের উপর উঠে যাচ্ছি। তো কতটা উপরে উঠতে হবে, আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম, আর পাশে আনারসের বাগান, তো এই কারণে একটু কষ্ট হইতেছিল। তো একটু কাঁটাও ঢুকে যাচ্ছিল, তো আমি উঠতে পারছি না। আমার ননদকে বললাম যে আমাকে তুলে উঠাও, তো বলতে তারপর আমি একটু চেষ্টা করলাম, তো একা একাই উঠে গেলাম। তো এই তো কাছে চলে এসেছি, ওর আরও অনেক দূরে উঠতে হবে। তো এই মিলে আমরা অনেক দূরে উঠে গিয়েছি। তো অনেক কষ্ট করে এই ভিডিও করা লাগছে, আবার পাহাড়ে ওঠা লাগছে, অনেক কষ্ট হয়েছে। তো এটা তো বুঝতেই পারতেছেন কতটা কষ্টের ব্যাপার, একটা পাহাড়ে ওঠা আর নামাটা ভালোই লাগে, কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট লাগে। আরও অনেক দূরে হেঁটে আসছি, পাও আর চলছিল না। তো বাড়ি এসে অনেকটা খারাপ লাগছে, পা নিয়ে উঠতে পারিনি, ঘুমের থেকে উঠতে পারিনি, দাঁড়াতে পারিনি, অনেক ব্যথা করছে। তো আমার একটু অভ্যাস কম আছে, তো আমি একটু বেশি কষ্ট পাইছি। তো সবার একটু কমই হয়েছে। তো আমি প্রথম প্রথম গেছি, তো অনেক খারাপ লাগছে। তো অনেক দূরে উঠে আসছি। তো দেখেন ওই তো ইন্ডিয়ার রাস্তা দেখা যাচ্ছে। তো দেখেন ওই পাশ দিয়েই, আর বর্ডারটার পাশ দিয়েই রাস্তা চলে গেছে। তো অনেক কষ্ট করে আমরা এই তো উঠে গেলাম পাহাড়ের উপর। পাহাড়ের উপর এখনো উঠিনি, আরও অনেকক্ষণ বাকি আছে। তো এইটুকু উঠে যাব ইনশাল্লাহ। তো কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। আর এই তো পাহাড়ের পর ওরা উঠে গেছে, এখন আমি পড়ে রয়েছি, আমি এখন আস্তে আস্তে করে উঠতেছি। তো ওরা আমার আগেই চলে যায় সব জায়গায়, কারণ আমি একটু কম হাঁটতে পারি, এই কারণে আমি পিছে পড়ে থাকি আর পিছন থেকে একটু ভিডিও করি। তো এই তো উঠে যাচ্ছি আস্তে আস্তে করে। তো সবাই উঠে গেছে আর সবাই অনেক মজা করতেছে। তো অনেক ভালো লাগলো এই পাহাড়ে এসে, সব কিছু দেখতে পারলাম। আর ভালো লাগলো ওই যে ইন্ডিয়ার রাস্তা, রৌদ্রের জন্য একটু কম দেখা যায়। দেখো উপর থেকে ফোকাস করতেছি, তো কেমন লাগতেছে এই যে ইন্ডিয়ার, ওই যে ইন্ডিয়ার গাছগাছালি, আর এখান থেকে বড় পাহাড় দেখা যায়, কিন্তু কুয়াশার জন্য আমি দেখাতে পারলাম না। তো আর কখনো যদি আসি তাহলে কিন্তু দেখতে পারবা। তো কতটা কাছে চলে আসছি, ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি। তো এই যে অনেক উঁচুতে আমরা উঠে গেছি। তো উঁচুর থেকে আপনাদের দেখাচ্ছি যে কতটা উঁচুতে আমরা গিয়েছি। তো এখান থেকে ফিলিংসটা ভালোই লাগছে। তো মনে করছি যে অনেক দূরে উঠে গেছি, এত দূরে এখনো উঠিনি, এই প্রথমে উঠলাম, তো অনেক ভালো লাগলো। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের সাথে শেয়ার করব, এই উদ্দেশ্যটাই ভিডিওটা করছি, না হলে
তোলা হইতো না। তো প্রথম সিলেটে গিয়েছি আর ঘুরতেও গেলাম, তো ভালোই লাগতেছে। এই ভিডিওটা যদি না দেই আপনাদের মাঝে তাহলে আমার ঘুমই হবে না, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে করে দেখেন, এই তো চলে আসছি এখান থেকে। আবার আমার ইন্ডিয়ার একজন লোক, সে আর্মি, তো সে আমার সাথে কথা বললো, ভালোই লাগলো। তো সবাই বলে যে তারা নাকি অনেক ভয়ঙ্কর হয়, পাশে গেলেই বলে গুলি করে দেয়। আমি বললাম এটা ভুল ধারণা। তো আমরা যদি কোনো অন্যায় না করি তাহলে কি এটা করে? আমরা যদি অন্যায় যদি না করি তাহলে কোনো কিছু বলবে না। তো সাইডে তারাই অনেক ডাকাডাকি করতেছে, পাশের থেকে বলতেছে কথা বলো, পরিচয় হও, তারপরে বলতেছে যে কোথা থেকে, রমজান কবে, ঈদ কবে, এইসব অনেক কিছু বলতেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ইন্ডিয়ার ওই যে পাহারাদার আর্মি। তো বলতেছে যে আপনাদের রমজান কবে, তারপর ঈদ কবে গিয়েছে, এটা বলতেছে। তো আমাকে সবাই বলে কথা বললো না, এরা কিন্তু অনেক গুলি করে দেয়, তারপরে অনেক কিছু মানে খারাপ ধারণা করতে পারে, কি মারধর করতে পারে। আমি বলি ওই পাশের থেকে আমরা হলো বাংলাদেশে রয়েছি, তো তারা ইন্ডিয়ায় রয়েছে, তাই আমাদের কি বলবে। তো এরকমভাবে কথাবার্তা বললাম। সে বলল ইন্ডিয়া আইসেন বেড়াতে। আমিও বললাম যে আইসেন, আপনিও বেড়িয়ে যায়েন। তো বলল বাসা কোথায়, তাই বললাম যে আমাদের বাসা ইন্ডিয়াতে, বাংলাদেশ সিলেটে। তো সে বলল আমার বাসা ইন্ডিয়াতে, এরকম বলে কথাবার্তা বলে চলে আসলাম। তো আমি হলো পাহাড়ের উপর থেকে কথা বলছি, সে নিচ থেকে কথা বলছে। তো সবাই ভয় পেয়ে গেছে যে আমি সাহস করে কথা বলছি। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো এখন আমার বিদায় নিতে হবে। তো অনেক বড় একটা ভিডিও করে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করবে এই ভিডিওটা। তো কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সঙ্গেই থাকবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, আর কমিউনিটিতে লেটার রাখবে, আর কমেন্ট করবে কার কেমন লাগলো এই ভিডিওটা, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী